সরকার দেশের দারিদ্র্যের হার কমিয়ে এনেছে। অতি দরিদ্র বলে দেশে কোনো মানুষ থাকবে না, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। সরকার প্রধান বলেন, আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরিতে কাজ করছে সরকার। খেলাধুলাকে এগিয়ে নিতে দেশ জুড়ে জেলা উপজেলা পর্যায়ের মাঠ তৈরি করা হচ্ছে। কোটা বাতিলের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনকারীরা। শনিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, রবিবার সকাল 11টায় বঙ্গভবন অভিমুখে গণপদযাত্রা ও রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করা হবে। এছাড়া দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান থেকে জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি পাঠানো হবে। এ সময় মামলা তুলে নেওয়ার জন্য 24 ঘন্টার আলটিমেটামও দিয়েছে তারা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সর্বজনীন পেনশন স্কিম নিয়ে যে ভুল বোঝাবুঝি ছিল তা দূর হয়েছে। এই স্কিমের আওতায় সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর সবাই যুক্ত হবেন 2025 সালের 1 জুলাই। শনিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে ব্রিফিংয়ে কাদের এ মন্তব্য করেন। সীমান্ত রেখা থেকে দেশের অভ্যন্তরে 10 মাইল বর্ডার গার্ড বাংলাদেশের সম্পত্তি ঘোষণা করা, 8 কিলোমিটার জমি সম্পূর্ণ ফাঁকা রাখা সহ সংসদকে 4 পরামর্শ দিয়েছেন হাইকোর্ট। শনিবার বিচারপতি মোহাম্মদ আশরাফুল কামালের একক হাইকোর্ট বেঞ্চ এক মামলার রায়ে এ পরামর্শ দেন। স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্ত লাল সেন বলেছেন, স্বাস্থ্য বিভাগের মাঠ পর্যায়ে যেসব সমস্যা আছে তা রাতারাতি সমাধান করা সম্ভব নয়। এজন্য কাজ চলছে। দেশের প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসা সেবার জন্য যা যা দরকার তা করা হবে বলেও জানান মন্ত্রী। শনিবার দুপুরে ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ উপজেলা 20 শয্যা বিশিষ্ট ডায়াবেটিস হাসপাতাল উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ বলেছেন, বাংলাদেশের নতুন কারিকুলামের শিক্ষা ব্যবস্থা সার্কভুক্ত অন্য দেশগুলো ফলো আপ করার চেষ্টা করছে। শনিবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান।